সূরা ইখলাস কোরআনে কারীমের ১১২ নং সূরা। এই সূরাটি সর্বপ্রথম হলো শানে নুজুল, অর্থাৎ যে ঘটনা বা যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটকে বলা হয় কি? শানে নুজুল। মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, তুমি যে আমাদেরকে এক রবের দাওয়াত দাও, তার কথা যে তুমি বলো, উনসুবুলানা রব্বাকা, তুমি তোমার রবের নসবনামা দাও, অর্থাৎ বংশ পরিচয় দাও। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, এটা আপনার আব্বার নাম কি, এটা আপনার দাদার নাম কি, এটা অনেকেই জানে না, ঠিক না? এটা আর দাদার দাদার নাম সেটা নাই বা জিজ্ঞেস করলাম। কিন্তু আরবের মধ্যে মানুষ তাদের বংশ পরিচয় অনেক পুরুষ পর্যন্ত তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এটা বলতে পারত। সেই দৃষ্টিতে তারা জিজ্ঞেস করলো যে উনসুবুলানা রব্বাকা, তোমার রব যে যার দাওয়াত তুমি দিচ্ছ তার নসব নামা, তার বংশ পরিচয় বলো তো। তখন আল্লাহ তাআলা ফাআনজালাল্লাহু সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ, এই ঘটনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি শানে নুজুল পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একবার আরব বেদুইন কিছু লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ, তুমি যেই রবের পরিচয় দাও, যেই রবের কথা বলো, ওই রবকে কি দিয়ে বানানো হয়েছে তা একটু আমাকে বলো। অর্থাৎ ওই লোক তো জানে যে আমরা মূর্তির সামনে মূর্তি পূজা করি, যে মূর্তির দাম আমাদের কাছে যত বেশি ওই মূর্তিকে স্বর্ণ দিয়ে বানানো হয়, যে মূর্তির দাম আমাদের কাছে আগের মূর্তির থেকে কিছুটা কম তাকে বিভিন্ন দামি পাথর দিয়ে বানানো হয়, আবার কিছু কিছু মূর্তি তারা মাটি দিয়েও বানাতো। অর্থাৎ তার মনের মধ্যে প্রশ্ন হয়েছে, মুহাম্মদ যে বলে দুনিয়ার কোনো খোদা নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা নাকি যে মূর্তির সামনে মাথা নত করি তাদের নাকি কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা তো জানি, আমি তো জানি যে দুনিয়ার মধ্যে সব থেকে দামি হলো স্বর্ণ। তাহলে মুহাম্মদ যে রবের দাওয়াত দেয় সে তাহলে কিসের জন্য তৈরি তা জানার জন্য বলে, মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, তুমি যে রবের দাওয়াত দাও, সে কিসের তৈরি, তাকে কি দিয়ে বানানো হয়েছে, তাকে কে বানিয়েছে, এই সকল প্রশ্নগুলি যখন করা হলো, এই প্রশ্নের জবাব তখনও পর্যন্ত মক্কার মধ্যে কোনো কাফের কোনোদিন আল্লাহর হাবিবকে করে নাই। আল্লাহ তাআলার হাবিবের কাছে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলার সাথে সাথে নাজিল করে দিলেন, হাবিব আপনি তাদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। একে একে 4টি আয়াত অর্থাৎ সম্পূর্ণ সূরাটি নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার তাওহীদের কথাগুলি স্পষ্ট ভাবে বলে দিলেন। আমরা সূরা ইখলাসের শাব্দিক অনুবাদটা যদি পড়ি তাহলে পরবর্তী কথাগুলি বুঝতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। সকলে বলেন আল্লাহ কয়জন? সকলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বললেন, কেননা তখন পর্যন্ত মক্কায় যত ধর্ম ছিল, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজক সহ যত ধর্ম ছিল, কেউই কখনো এক খোদার ইবাদত করত তখন পর্যন্ত কেউ ছিল না। সবাই একাধিক রবের, একাধিক খোদার সামনে মাথা নত করত। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জীবন ব্যবস্থার কথা তাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি এক এবং অদ্বিতীয়, যিনি একজন, তার সাথে অন্য কেউ শরীক নেই, তার সাথে কোনো সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা এরপরে বললেন, আল্লাহুস সামাদ,
আল্লাহ তাআলা হলেন এমন রব যিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি? সকলে বলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপর আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুইটা কথা আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে যত মূর্তি ছিল সব ছিল মানুষের হাতে বানানো। কি ছিল? সব ছিল মানুষের হাতে বানানো। আবার এমন কিছু পূজা তারা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, তারকারাজির পূজা করত, বড় বড় পর্বতমালার পূজা তারা করত। ওটা হলো আল্লাহ তাআলার নিজের বানানো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব হলো, আল্লাহর হাবিব বলেন আমার রবের পরিচয় হলো তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি নিজেও কারো কাছ থেকে জন্মগ্রহণ, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র মাবুদ, একমাত্র রব হলেন আল্লাহ, যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ সর্বদিক দিয়ে। সুবহানাল্লাহ। ওই রব কার রব? সকলে বলেন ওই রব কার রব? বলেন আমার রব। ওই রব কার রব? ওই রবের নাম কি? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা ইখলাসের শেষ আয়াতের মধ্যে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ, সমতুল্য দুনিয়ার শুধু নয়, আসমান এবং জমিন সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের রবের পাওয়ার কম না বেশি? আমাদের রবের ক্ষমতা কম না বেশি? এমন রবের বান্দা হতে পেরে আপনারা খুশি? এবার আমরা আসি সূরা ইখলাসের শাব্দিক অনুবাদ শুনলাম। এবার সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের ফজিলত। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 3273 নং হাদিস। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আথা রাজুলান আলা সারিয়াহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠাবেন, তাকে সেনাপতি করে যুদ্ধের ময়দানে তাকে পাঠালেন। وكان يقرأ لأصحابه في صلاتهم أيختم بقل هو الله أحد। ওই সাহাবী যখন তার সাথীদেরকে নিয়ে অর্থাৎ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি নামাজ আদায় করতেন, তখন তিনি প্রত্যেক নামাজেই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর অভ্যাস ছিল কি? ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। যত নামাজ পড়তেন প্রত্যেক নামাজেই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তেন? ফজরের সময় সবাই শুনতো, জোহর আসরে কেউ শুনতো না, মাগরিব এশার সবাই শুনতো। একই সিস্টেমে প্রত্যেক দিন তিনি এই কাজটা করতেন। পেছন দিক থেকে সাহাবায়ে কেরাম কিছুটা বিরক্ত বোধ করলেন যে কি শুরু করেছে, প্রত্যেক ওয়াক্তের মধ্যেই কোন সূরা পড়ে। কিন্তু তারা ওই সাহাবীকে কিছু বলে নাই, বলার সাহস পায় নাই। কেন পায় নাই? জি বলেন তো একটু। কেননা তিনি হলেন কে? সেনা প্রধান, তিনি হলেন নেতা। এজন্যে মনের মধ্যে প্রশ্ন জাগতো, খারাপ লাগতো, কিন্তু এই নেতা তো তিনি নিজেই হয় নাই, এই নেতা বানিয়েছেন কে? আল্লাহ বানাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাব দেওয়ার সময় একটু সতর্ক হয়ে দিবেন, কেমন? এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। ফালাম্মা ওয়াজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যখন
মদিনায় ফিরে আসলেন। তখন সাহাবায়ে কেরাম এই কথাটি আল্লাহর হাবিবকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো এই কাজটা করে, প্রত্যেক নামাজের মধ্যেই দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহর হাবিব শুনে বললেন, সালু, তোমরা তাকে জিজ্ঞেস করো, লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, সে কেন এই কাজটি করে, তোমরা তাকে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম বললেন, ফাসালু, আমরা তাকে জিজ্ঞেস করলাম, আমরা কয়েকজন গিয়ে এবার তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে আমাদের সেনা প্রধান ছিলেন, যুদ্ধের অভিযানে যতদিন আপনার সাথে ছিলাম, তখন তো ভয়ে কিছু বলতে পারি না, এবার অর্ডার পেয়েছি, এবার অর্ডার পেয়েছি, এবার বলেন তো, এই যে আপনি আমাদের সাথে এই কথা এমন যে করলেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, প্রত্যেক নামাজের মধ্যে যে পড়েন, এই কাজটি আপনি কেন করেন? ওই সাহাবী তখন জবাব দেয়, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আমার রব, আমার আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আনা উহিব্বুহু আন আকরা বিহা, ওয়া আনা উহিব্বুহু আন আকরা বিহা, এই জন্যই আমি নামাজের মধ্যে এই সূরাটা যখন তেলাওয়াত করি আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো এই কথা বলে, আল্লাহর হাবিব শুনে বললেন, ফাআখবিরু, তোমরা তাকে জানায়া দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসকে ভালোবাসে, পছন্দ করে, নামাজের মধ্যে বেশি বেশি করে তেলাওয়াত করে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি ওই সাহাবীকে বলে দিন, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আমি আল্লাহ নিজেই ওই সাহাবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শিক্ষা, এখন থেকে আমরাও যখন এই সূরা নামাজের মধ্যে পড়ব, তখন এই সূরাটা বুঝে শুনে পড়ব তো ইনশাআল্লাহ। তিনটা জিনিস করবেন। কয়টা জিনিস? এক নাম্বার, বুঝবেন, শুনবেন, অর্থাৎ আপনি যা বলতেছেন ওইটা আপনি অনুধাবন করবেন। এরপরে হলো এর মর্মার্থ বা এটার উপরে আমল করার চেষ্টা করবেন। এই তিন কাজ যদি করেন আর ভালোবাসবেন, চার কাজ করবেন, এই চার কাজ করে ওই সাহাবী যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা কি আপনাকে জান্নাত দিবেন? সকলে বলেন, আল্লাহ তাআলা কি আপনাকে জান্নাত দিবেন? ইনশাআল্লাহ। এরপরে আরো একটি হাদিস, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 5015 নং হাদিস। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, সাহাবীরা তোমরা কি পারবে প্রত্যেক রাতে ঘুমানোর আগে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে ঘুমাতে পারবে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের মধ্যে কে কে কাজটি করতে পারবে যে প্রত্যেক দিন ঘুমানোর আগে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, মোট 15 পারা, ঠিক না? তাহলে 10 পারা। তিনি বললেন যে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে ঘুমাতে পারবে প্রত্যেক দিন, এমন কে কে আছে? এই কথা শুনে সাহাবায়ে কেরাম ফাশাক্কা যালিকা আলাইহিম, তাদের কাছে প্রস্তাবটা কঠিন মনে হয়ে গেল। এই কাজটি করা সহজ না কঠিন? সহজ। এটি জিন্দা ওলি সব। সাহাবায়ে কেরাম বলে, ফাশাক্কা যালিকা আলাইহিম, আমাদের জন্য কঠিন, আর ইসমানী মসজিদের মুসল্লিদের জন্য কি? কারণ আমরা তো পড়বো না, বুঝছো, আমরা তো পড়বো না তা তো জানি, তাই সহজ, ঠিক না? এটা তাহলে প্রত্যেক দিন ঘুমানোর আগে ধরেন 1 পারা পড়তে যদি 30 মিনিট, একেবারেই যদি কম সময় ধরি, তাহলে 30 মিনিট যদি ধরি, তাহলে 300 মিনিট লাগবে 10 পারা পড়তে। 300 কে 60 দিয়ে গুণ দেন, কত? 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা যদি আমি হুজুর এই 10 পারা পড়ি, তাহলে ঘুমাবো কখন? ঠিক না? এটা এজন্য সাহাবায়ে কেরাম বললেন, ফাশাক্কা যালিকা আলাইহিম,
আমাদের কাছে এটা কঠিন মনে হলো। তখন আমরা আল্লাহর হাবিবকে বললাম, ওয়াকালু, আমরা বললাম, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে আমলটি করতে পারবে? অর্থাৎ হে আল্লাহর রাসূল, আমরা তো এটা পারবো না, এটা তো কঠিন কাজ। একদিন যদি বলতেন তাহলে হইতো, ঠিক না? এটা একদিন যদি বলতেন তাহলে তো, বা মাঝে মাঝে বলতেন তাহলে, কিন্তু কুল্লু লাইলা, প্রত্যেক রাত্রে, এটা তো ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মধ্যে কে আছে এমন যে পারবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, করা, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হিয়া সুলুসাল কুরআন। আল্লাহর হাবিব বললেন, এই হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এবার বলেন, ঘুমানোর আগে 10 পারা পড়ে ঘুমাতে পারবেন কে কে? এইবার যায়, ঠিক আছে, এইবার কি হয়েছে? সহজ হয়েছে। তাহলে আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবো। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন, প্রত্যেক বলে আমিন। 1 খতমের জন্য পড়তে হবে কয়বার? 3 বার। মাশাআল্লাহ। এরপরে আরো একটি হাদিস, এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 12432 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের এই ছোট্ট এই সূরাটিকে, উহিব্বু হাদিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আমার কাছে অনেক ভালো লাগে, আমি এই সূরাটিকে অনেক ভালোবাসি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কথা শুনে তাকে বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি শুনে রাখো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুতরাং যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাসের মর্ম বুঝবে, সূরাতুল ইখলাসের উপরে ঈমান রাখবে, জ্ঞান রাখবে, জ্ঞান রেখে জেনে শুনে ভালোবাসবে। আমাদের ভালোবাসা হয়ে গেছে সস্তা ভালোবাসা। এখন থেকে আপনারাও অনেকে নিয়ত করেছেন, আজ থেকে সূরা ইখলাসকে ভালোবাসবো, কিন্তু আবার সেকুলারিজমের উপরও বিশ্বাস করব, ঠিক না? সূরা ইখলাসকে ভালোবাসবো, আবার মাজারেও যাব। সূরা ইখলাসকে ভালোবাসবো, পীরের পায়ে সিজদা দিব। সূরা ইখলাসকে ভালোবাসবো, আবার শিরকও করব। সূরা ইখলাসকেও ভালোবাসবো, আমার যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে আমরা তাদের সাথেও থাকবো। এমন মুনাফিকি করলে এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে কি? হবে না। এটা বুঝবেন। কিন্তু আপনি জান্নাত এত সহজ মনে করবেন না। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এত সহজ মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব? কি মনে করেন আপনি? আমার এই ওয়াজ শুনে শুধু দেদারসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন আর সূরা ইখলাস পড়েন, কি পড়েন আপনি জানেন না, আপনি বুঝেন না, আমার মনে মনে সালাকি করে। যদি বুঝি তাহলে তো বিপদ। বুঝলে কি বলেন? যদি বুঝতে যাই হুজুর তাহলে তো দল করা, যদি বুঝতে যাই হুজুর তাহলে তো এই বাপ দাদারা মিলে যে দল করছে, যে যা যা করছে এগুলি তো সারা। এজন্য হুজুর ভালোবাসমু ঠিক আছে, তবে এত বুঝা শোনা, এই কি মুসলমান না মুনাফিক? বলেন মুসলমান না মুনাফিক?
এবার বলেন, এই যদি গোষ্ঠী সহ যদি সূরা ইখলাস না, পুরা কোরআনে কারিমের সব সূরাকে যদি ভালোবাসে, কিন্তু মানে না, ভালোবাসে। আবু তালেব আল্লাহর হাবিবকে জীবনের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মানতো না। কিন্তু কি ভালোবাসতো, কিন্তু। এবার বলেন তো, আবু তালেবের এই ভালোবাসা কি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কি? এজন্য আমার ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলেন, তা ঠিক আছে, কিন্তু ধোঁকায় পড়ে যাবেন না। কিন্তু ধোঁকায় পড়া। এরপরে আরেকটি হাদিস, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1301 নম্বর হাদিস। এই হাদিসটিও বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। মসজিদে কুবার তিনি, এই সাহাবী আবার আরো বেশি অ্যাডভান্স। এই এতক্ষণ তো একজন সাহাবীর কথা বললাম, ওই যে হযরতে মা আয়েশা থেকে, যে হাদিসটি বুখারীর 3273 নং হাদিস, আর এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1301 নম্বর হাদিস। এই সাহাবী আবার আরো বেশি অ্যাডভান্স। কি? তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। তিনি নামাজ পড়াতেন, সূরা ফাতিহা শেষ করতেন, শেষ করে সূরা ইখলাস পড়তেন, সূরা ইখলাস পড়ার পরে আরেকটা কেরাত পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়তেন, সূরা ইখলাস পড়ে আবার আরেকটা কেরাত পড়তেন। বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারলেন সকলে? এই কাজ করতেন। এই কাজ যে করতেন, কয় ওয়াক্ততে করতেন? 5 ওয়াক্তে করতেন। 3 ওয়াক্ত সাক্ষী থাকতো, 2 ওয়াক্ত সাক্ষী থাকতো না। এবার বলেন, আপনাদের ইসমাইলি মসজিদের হুজুর যদি এই সিস্টেমে যদি নামাজ পড়ায়, হুজুরের চাকরি থাকবে না যাবে? বলেন, হুজুরের চাকরি থাকবে না যাবে? হুজুর আজকে দুপুরের খানা খাবো না, আপনার চাকরি খাবো, ঠিক না এটা? কিন্তু ওই সাহাবীর চাকরি কেউ খায় না। তাহলে তখনকার খাওয়া খাইর অভ্যাস ছিল না, এখন আমাদের চাকরি খাওয়া অভ্যাস আছে। তখন এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম তাকে বলেই বসলেন, আচ্ছা আপনি এই কাজটা কেন করেন? আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ঠিক আছে, হয়তো আপনি রুকুতে যান, কিন্তু আপনি সূরা ইখলাস পড়েন আবার আরেক জায়গা থেকে পড়েন। এখন কথা হলো, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছেন, দ্বিতীয় রাকাতেও আপনি সেম কাজটা করেন, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়েন, এই কাজটা আপনি কেন করেন? বিরক্তি প্রকাশ করলো। তখন তিনি বললেন, শোনো, তোমরা যদি চাও আমি এই মসজিদে নামাজ পড়াই, আমি এইভাবেই নামাজ পড়াবো। যদি তোমরা চাও আমাকে ইমাম রাখো, আর যদি না চাও তাহলে আমার চাকরি খাইয়া দাও। এই তো, যদি তোমাদের ভালো লাগে, পছন্দ, আমার পিছনে নামাজ পড়া, যদি ভালো না লাগে তাহলে আমার পিছনে তোমাদের নামাজ পড়ার দরকার নেই। তখন সাহাবায়ে কেরাম না না না, আপনি আমাদের মধ্যে সম্মানিত মানুষ, আপনি নামাজ পড়ান। তখন এই কথাটা আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জানালো, জি ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো এই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, মায়া নাউকা আনতা ফালা মা আসহাবিহি, তোমার সাথীরা তোমাকে যা বলে তা তুমি শুনো না কেন? অর্থাৎ তোমার সাথীরা তোমাকে যা বলে তা তো ঠিকই বলে, যৌক্তিক কথা বলে, তুমি এই কাজটি কেন করো? ওয়ামা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা, আর তুমি প্রত্যেক রাকাতে এই সূরাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও কেন? দুইটা কথা। প্রথম কথা হলো, তোমার সাথীরা তোমাকে যেই কথা বলেছে তা তো ঠিক আছে, কিন্তু তুমি এটা মানো না কেন? দ্বিতীয় কথা হলো, ওয়ামা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা, তুমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও কেন? ওই সাহাবী তখন বলেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাকে অনেক ভালোবাসি, অনেক মুহাব্বত করি, এজন্যই আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা তেলাওয়াত করি। আল্লাহর হাবিবের কথা শুনে তাকে বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সাহাবী তুমি শুনে রাখো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। ওই সাহাবীর মতো ঈমান আনতে রাজি আছেন কিনা? ওই সাহাবীর মতো ঈমান আনতে রাজি আছেন কিনা?
আল্লাহ তাআলাকে এক রব হিসেবে মানতে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলাকে আইনদাতা হিসেবে মানতে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে মানতে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলার পক্ষে আছেন কিনা? থাকবেন কিনা? কতদিন থাকবেন? সকলে বলেন কতদিন থাকবেন? নির্বাচনের আগ পর্যন্ত, ঠিক না? তাহলে কয়দিন? জি, যতদিন বাঁচবো ততদিন কার সাথে থাকবো? আল্লাহ তাআলা কবুল করুক, প্রত্যেক বলি আমিন। আমরা আর এই সম্পর্কে আর সামনে না বেড়ে আমরা সূরার মধ্যে যাই। এবার আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী, আপনি তাদেরকে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কয়জন? সকলে বলেন আল্লাহ কয়জন? দলিল কি? দলিল কি? মাশাআল্লাহ। এবার আমার সাথে আপনারা সকলে বলেন, বিনা দলিলে আল্লাহ এক। কেউ যদি জিজ্ঞেস করে, আপনি যদি কোনো কিছু যদি না জানেন, অর্থাৎ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা জানি না, সর্বপ্রথম কথা হলো বিনা দলিলে আল্লাহ কয়জন? এবার আমরা দলিল নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল আনআমের 102 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলো তোমাদের রব, ইনি হলেন তোমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, আয়াত থেকে আল্লাহ তাআলার পরিচয় পেলাম, আল্লাহ কয়জন? সকলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন, খালিকু কুল্লি শাই, পৃথিবীর বুকে যত সৃষ্টি তুমি দেখো, যা তুমি দেখো না, সবকিছুর সৃষ্টিকর্তা হলেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, প্রশ্ন হতে পারে, পৃথিবীতে যত রব আছে, যত মূর্তি আছে, যারা মানুষের ইবাদত করে তাদেরকে তো তারা দেখে, কিন্তু এটা কেমন রব যাকে দেখা যায় না? আল্লাহ তাআলা সূরা আনআমের 103 নং আয়াতের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার সব চক্ষু একত্র হয়েও আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আমাদের চোখের পাওয়ার কম না বেশি? কম। আল্লাহ তাআলার ক্ষমতা বেশি না? বলেন অসীম ক্ষমতার মালিক কে? আমাদের চোখের পাওয়ার কম না বেশি? চশমা ছাড়া এক বিগত সামনের পড়াও আমরা দেখতে, এমন আছে না নাই? এই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, তাকে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব সৃষ্টির চক্ষু যদি একত্র করা হয়, একত্র করে সব পাওয়ার যদি একত্র করে আল্লাহ তাআলাকে পরিবেষ্টিত করতে চায়, তারপরেও আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কি দেখা যাবে? আল্লাহ বলে, ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সব দেখি। তোমরা কি করো না করো, কি চিন্তা করো না করো, সব দেখেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের রবের ক্ষমতা কম না বেশি? এবার বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আবার বলি, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হলেন একজন আল্লাহ, তোমাদের রব হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো রব নেই। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি তাদেরকে বলে দিন, বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা ইউহা ইলাইয়া, তোমাদের কাছে কোনো ওহী আসে না, আমার কাছে ওহী আসে। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, যে রবের পক্ষ থেকে আমার কাছে ওহী আসে সেই রব হলেন ওয়াহিদ। কয়জন? এমন অসংখ্য আয়াত কোরআনে কারীমের মধ্যে পাওয়া যাবে, এমন অসংখ্য গণিত আয়াত কোরআনে কারীমের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ শুধুমাত্র একজন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা একাধিক খোদায় বিশ্বাস করে তাদের সম্পর্কে বলেন, ওয়াকাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই খোদা বা তারও বেশি খোদা বা রবকে তোমরা গ্রহণ করে নিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আবার বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহই তোমাদের রব, আমি ছাড়া কেউ নেই। আবার বলেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই বা তারও বেশি খোদাকে গ্রহণ করে নিও না। এবার বলেন যে আল্লাহ একজন না হয়ে, মানে আল্লাহ একজন কেন? আল্লাহ যে একজন হওয়া লাগবে এটাই যে যৌক্তিক দাবি, এটা কেন? এর জবাবে আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 22 নং আয়াতের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ এবং জমিনে আমি আল্লাহ এক খোদা না হয়ে যদি আমার সাথে আরো যদি রব থাকতো, খোদা থাকতো, লাফাসাদাতা, যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া যদি আরো রব থাকতো, আরো যদি প্রভু থাকতো তোমাদের, তাহলে সূর্য সূর্যের জায়গায় থাকতো, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকতো, কোনো কিছুই তার নিজের জায়গায় থাকতো না, সব কিছু কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে বাস্তবতার দাবি হলো এটাই, রব হবে কয়জন? সকলে বলেন, রব হবে কয়জন? আমাদের রব কয়জন? একজন। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ বুঝলাম একজন, উনি কতদিন থেকে একজন? ঠিক না? আল্লাহ তো বুঝলাম একজন, উনি কতদিন পর্যন্ত একজন ছিলেন বা একজন থাকবেন? আল্লাহ তাআলা এর জবাব কোরআনে কারীমের সূরা হাদীদের 3 নং আয়াতের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত তিনি থাকবেন, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, প্রকাশ্য এবং গোপন যত কিছুই থাকুক না কেন সব জায়গার মধ্যে তোমাদের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? সকলে বলেন, আল্লাহ কয়জন? সিজদা দিবেন কাকে? সাহায্য চাইবেন কার কাছে? বিপদে পড়লে স্মরণ করবেন কাকে? মাজারে যাবেন তো এখন থেকে? পীরের কাছে যাবেন তো? পীরের কাছে বিপদ মুসিবতের মধ্যে পড়লে গরু ছাগল কুত্তা বিলাই দিয়ে আসবেন তো? শেষের দুইটা দিয়েন। গরু ছাগল যদি নাও দেন, শেষের দুইটা কি দিবেন? দেওয়ারও দরকার নাই, যাওয়ারও, বলেন দেওয়ারও দরকার নাই, গেলেই ঝামেলায় পড়ে যাবেন। গেলেই দেখবেন কি সুন্দর করে মিলাদ পড়ে, আপনি বলবেন ও আমগো হুজুরে কি পড়ে, এই জায়গাতে সুরের অভাব নাই, ঠিক না? মানুষ পড়ে যায়, মানুষ গর্তের মধ্যে পড়ে, এটা দেখেই চাকচিক্য দেখে। মিলাদ পড়ে এমন টান দিবে, গজল বলে এমন টান দিবে, গজল মিলাদ টিলাদ পড়ে, আপনি দেখবেন এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিছু কথা হয়তো ভালো হতে পারে, কিন্তু মূলত সমস্যা। আপনি আটরশি যান, দেখবেন যে খিচ্চা মিলাদ পড়বে, নারী পুরুষ সব একত্র হয়ে, আপনি বলবেন যে আমগো হুজুরে কি ওয়াজ করে দেখছো নি? এর মধ্যে আসলে কোন জায়গা ঠান্ডা হয়ে যায়, কি হয় বলেন? কলিজা ঠান্ডা হয়ে যায়। ইস্পাহানি মসজিদের হুজুরের ওয়াজ শুনে কলিজা, তাহলে আমরা ঠান্ডার পক্ষে না গরমের পক্ষে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা কয়জন? এই বিষয়ে আর কোন দলিল লাগবে? দলিল আছে আরো, যদি লাগে তাহলে। এরপরে আল্লাহ তাআলা একজন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমি আরবিটা বলবো, আপনারা বাংলা বলবেন, ঠিক আছে? আল্লাহুস সামাদ। সকলে কিন্তু বলে না, আমি কিন্তু শেষে কিন্তু আবার জিজ্ঞেস করবো, কিন্তু না হলে কিন্তু চাকরি থাকবো না। আল্লাহুস সামাদ, শুধু মুখ দিয়ে বললেন তো, এই তো। এবার মর্মার্থ বুঝেন। আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নেই যে কারো মুখাপেক্ষী না। বুঝতে পারলেন আমার কথা? আবার বলি, পৃথিবীর বুকে শুধু কিন্তু মানুষ না,
যত সৃষ্টি, ধরেন এটা, এই যে মাইকটা, এটা এটার ক্ষমতাটা কি? আমি কথা বলবো, এই কথাটাকে মেশিনে পৌঁছে দিবে, আমার ছোট আওয়াজটাকে বড় করে তুলবে, এই তো। এই মাইক কি নিজে চলে না কেউ চালায়? এবার বলেন, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, আমি আমার শক্তিতে বললে সবাই শুনবে না, বা আপনারা কিছু কিছু শুনলে উপরে যারা আছে তারা শুনবে না, এই কথাটা আমাকে বড় করতে হবে, আমি মাইকের। এইভাবে যদি আমি আপনাকে সারা দিন যদি বুঝাই, দেখবেন যে এ ওর, ও ওর, একজন একজনের কি মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। আপনার রবকে আপনি চিনেন তো? বলেন, আপনার রবকে আপনি চিনেন তো? পৃথিবীর বুকে যারা আছে সবাই কারো না কারো মুখাপেক্ষী। যেমন বর্তমান পৃথিবীতে সব থেকে ধনী যে, সে হলো ইলন মাস্ক। কে উনি? টেসলা।